আপনি কি জানেন গর্ভাবস্থায় কিছু লক্ষণ আছে যেগুলোকে আমরা খুব সাধারণভাবে এড়িয়ে যাই, কিন্তু সেই ছোট্ট লক্ষণই কখনো কখনো মা ও বাচ্চা দুজনের জন্যই বিপজ্জনক হতে পারে। অনেক মা বলেন, আমি ভেবেছিলাম এটা স্বাভাবিক, আমি ডাক্তারের কাছে যেতে দেরি করে ফেলেছিলাম। আর এই দেরির জন্যই অনেক সময় বড় সমস্যা হয়ে যায়। আজকের ভিডিওতে আমি বলবো গর্ভাবস্থায় এমন ছোটি বিপজ্জনক লক্ষণ যেগুলো কখনই ইগনোর করা যাবে না। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের লক্ষণটি এমন একটি সমস্যা যেটা অনেক মহিলা বুঝতেই পারেন না, আর তখন অনেক দেরি হয়ে যায়। তাহলে আসি প্রথম পয়েন্টে। ফার্স্ট পয়েন্ট, অতিরিক্ত রক্তপাত। গর্ভাবস্থায় সামান্য স্পটিং কখনো কখনো স্বাভাবিক হতে পারে, কিন্তু বেশি রক্তপাত কখনোই স্বাভাবিক নয়। অনেক মহিলা ভাবেন হয়তো মাসিকের মতন একটু হচ্ছে, ঠিক হয়ে যাবে। না, ঠিক নাও হতে পারে। কারণ এটা হতে পারে মিসক্যারেজ, প্লাজেন্টা প্রবলেম, একটোপিক প্রেগন্যান্সি। একজন মা আমাকে বলেছিলেন তিনি 2 দিন অপেক্ষা করেছিলেন, তারপর হাসপাতালে গিয়ে জানতে পারেন বাচ্চার হার্টবিট নেই। তাই মনে রাখবেন, রক্তপাত ইজিক্যাল টু দেরি না করে ডাক্তারের কাছে যান। এখন প্রশ্ন হলো, যদি রক্ত না হয় কিন্তু খুব পেটে ব্যথা হয়, তাহলে কি করবেন? চলুন পরের লক্ষণটা দেখি। সেকেন্ড পয়েন্ট, তীব্র পেটে ব্যথা। গর্ভাবস্থায় হালকা টান বা ব্যথা হতে পারে, কিন্তু যদি হঠাৎ তীব্র ব্যথা হয়, বারবার হয়, সহ্য করা যায় না, তাহলে এটা কিন্তু বিপদের সিগন্যাল। এটা হতে পারে প্রিম্যাচিওর লেবার, একটোপিক প্রেগন্যান্সি কিংবা প্লাজেন্টা সেপারেশন। অনেক মা বলেন, আমি ভাবছিলাম গ্যাসের পেন। গ্যাস হলে কি এত কষ্ট থরেই হয়? পেটের ব্যথা যদি অস্বাভাবিক লাগে, তাহলে ডক্টর দেখানো জরুরি। কিন্তু শুধু ব্যথা নয়, কখনো শরীর ফুলে গেলেও বড় বিপদ হতে পারে। থার্ড পয়েন্ট, হঠাৎ শরীর ফুলে যাওয়া। গর্ভাবস্থায় একটু সোয়েলিং স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে যদি মুখ ফুলে যায়, হাত ফুলে যায়, পা খুব ফুলে যায়, সাথে মাথা ব্যথা থাকে, তাহলে এটা হতে পারে হাই ব্লাড প্রেশার বা প্রি এক্লাম্পসিয়া। এটা খুবই ডেঞ্জারাস, কারণ এতে মা অসুস্থ হতে পারে, বাচ্চার গ্রোথ বন্ধ হতে পারে, এমার্জেন্সি ডেলিভারিও লাগতে পারে। অনেক মা বলেন, গর্ভে আছি, ফুলবই তো। না, সব ফুলা কিন্তু নর্মাল না। এখন আসি এমন একটা লক্ষণে যেটা অনেকেই লজ্জায় কাউকে বলতে পারেন না। ফোর্থ পয়েন্ট, বাচ্চার নড়াচড়া কমে যাওয়া। এই লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 5 মাসের পর মা বুঝতে পারেন বাচ্চা নড়ছে। যদি হঠাৎ মনে হয় আজ বাচ্চা কম নড়ছে বা একদম নড়ছে না, এটা কখনো কিন্তু ইগনোর করা যাবে না। এটা হতে পারে অক্সিজেন কম পাওয়া, কর্ড প্রবলেম কিংবা বেবি ডিস্ট্রেস। একজন মা বলেছিলেন, আমি ভাবছিলাম বাচ্চা ঘুমাচ্ছে, কিন্তু হাসপাতালে গিয়ে দেখলাম বেবি ইমার্জেন্সি কন্ডিশন। তাই রুল মনে রাখুন, কম মুভমেন্ট মানে ডক্টর ভিজিটিং দরকার। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর একটা লক্ষণ আছে। তাহলে আসি পরের পয়েন্টে। ফিফথ পয়েন্ট, তীব্র মাথা ব্যথা কিংবা চোখে ঝাপসা দেখা। অনেকেই ভাবেন ঘুম কম হয়েছে তাই মাথা ব্যথা, কিন্তু গর্ভাবস্থায় যদি তীব্র মাথা ব্যথা বা চোখে ঝাপসা বা আলো সহ্য না হওয়া, বমি বমি ভাব, তাহলে এটা হতে পারে সিভিয়ার বিপি, প্রি এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়া। এটা লাইফ থ্রেটেনিং কিন্তু। এই অবস্থায় মা খিঁচুনি পর্যন্ত হতে পারে, আর এখানে দেরি করা মানে বড় ঝুঁকি। এখন আসি সেই শেষ লক্ষণ, এটা অনেক মা বুঝতেই পারেন না। সিক্সথ পয়েন্ট, জ্বর কিংবা সংক্রমণ কিংবা জলের মতন কিছু বের হওয়া। যদি গর্ভাবস্থায় জ্বর, দুর্গন্ধযুক্ত হোয়াইট ডিসচার্জ কিংবা জল পড়া বা বার্নিং ইউরিন, এইসবের মধ্যে কিছু একটা হলেও, তাহলে হতে পারে এটা ইনফেকশন। ইনফেকশন হলে বেবি উইক হয়ে যেতে পারে, প্রিম্যাচিওর ডেলিভারি হতে পারে, মিসক্যারেজ পর্যন্ত হতে পারে। অনেক মা বলেন জ্বর সত্যি ঠিক হয়ে যাবে। না, প্রেগনেন্সিতে কিন্তু সবকিছু সিরিয়াস। মা হওয়া খুব সুন্দর একটি অনুভূতি, কিন্তু এই সময় নিজেকে একটু বেশি কেয়ার করতে হয়। এই 6টা লক্ষণ কখনো ইগনোর করবেন না। রক্তপাত, তীব্র ব্যথা, হঠাৎ ফুলে যাওয়া, বেবি মুভমেন্ট কম, মাথা ব্যথা কিংবা ঝাপসা, জ্বর বা ইনফেকশন।
আপনি যদি সেফ থাকেন, আপনার বাচ্চাও সেফ থাকবে। এই ভিডিওটা অন্যান্য মায়েদের সাথে শেয়ার করুন, কারণ অনেক সময় একটা তথ্য একটা জীবন বাঁচাতে পারে। ধন্যবাদ।